বাঙালিদের আবেগের সঙ্গে পায়েস যতখানি জায়গা দখল করে আছে, সেমাইও ঠিক ততখানিই জায়গা দখল করে আছে। আর সেমাই রান্না আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি একটা কড়াই নিয়ে নিব এখন, আর এই কড়াই গরম করে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, এতে করে সেমাইটা বেশি টেস্টি হবে। আর সহজলভ্য হিসেবে চিনেবাদাম ছিল ঘরে, সেটাই ভেজে নিচ্ছি। আপনারা কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম যেটা খুশি ব্যবহার করতে পারেন। বাদামটা একটুখানি ভেজে নিয়েছি আগে, তারপরে আবার নারকেল ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, নারকেলটাও ভেজে নিচ্ছি। এর সঙ্গে 2টা এলাচ দিয়েছি থেতো করে, সাদা এলাচ, আর একটা তেজপাতা দিয়েছি, দিয়ে ওটা ভেজে নিয়েছি। আর এখানে সেমাইয়ের এই যে এরকম রিং রিং থাকে পেঁচানো, এরকম 2টা নিয়েছি লাচ্চা সেমাই। ভাজা হয়ে গেলে যখন একটু হালকা রং ধরেছে নারকেল বাদামে, তখন সেমাইটা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। খুন্তির আগা দিয়ে এই পর্যায়ে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হালকা হিটেই ভাজতে হবে। এটা মিডিয়াম টু লো হিটে এটা আমি ভেজে নিচ্ছি। আর সব সময় লক্ষ্য রাখতে হবে নিচের দিক থেকে যাতে পুড়ে না যায়। অনেক সময় দেখা যায় যে দোকানে দীর্ঘদিন সেমাই তৈরি করে রেখেছে এবং একটু একটু করে বিক্রি হচ্ছে, তখন ওই সেমাইটা খাওয়া যায় না ভালোভাবে, একটা বাজে দুর্গন্ধ হয়, তেলের একটা ছ্যাঁচড়া পোড়া অনেক দিনের একটা বাজে দুর্গন্ধ হয়। এভাবে সেমাইটা একটু কড়া করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন ঘিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। আর একান্তই যদি ঘি না থাকে সেক্ষেত্রে একটু সয়াবিন তেল দিয়েও আপনারা ভেজে নিতে পারেন খুব ভালোভাবে। আর এখানে আমি চিনি দিয়েছি 2 কাপ, আমাদের টেস্ট অনুযায়ী, আমরা একটু মিষ্টি কম খাই। আর আপনারা চিনি যদি বেশি দিতে চান সেক্ষেত্রে টেস্ট করে তারপরে দিবেন। আর ঘন করে রেখেছি আগে থাকতেই গরুর দুধ জাল দিয়ে, সেইটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। চিনি সহ একটুখানি ভেজে নিয়েছি, তারপরে দুধটা দিয়ে দিলাম। অবশ্যই দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে নেবেন, তা না হলে বেশিক্ষণ ফোটাতে গেলে আবার সেমাইগুলো গলে গলে যাবে, ঘেটে যাবে, তখন আবার ভালো লাগবে না। এমনভাবে রান্না করতে হবে যাতে সেমাইটা আস্ত থাকে একটু, আবার সেদ্ধও হয় পরিপূর্ণভাবে। চিকন সেমাই হলে সময়টা অল্প লাগবে, আর মোটা সেমাই হলে সময়টা বেশি লাগবে। এভাবে রান্না করলে ভীষণ টেস্ট হয়। আমার হাতে এরকম করে সেমাই রান্না যে যে খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে সেমাই রান্না করেন, আপনার সেমাই কেন এত টেস্ট হয়। তো আজকে সব বলে দিলাম। আমি এভাবেই বেশিরভাগ সময় সেমাই রান্না করি, এটা খেতে ভীষণ টেস্টি হয়। যত প্রকার সেমাই রান্না আছে সবচাইতে এই প্রকারটাই আমার কাছে বেশি টেস্টি মনে হয়। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অল অপশানে একটা ক্লিক করে দেবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন প্রিয়জনদেরকে। আর সে পর্যন্ত বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।